আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন, আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নারী ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেয়। নারী ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা, এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি ভাবে আছে। কে বলেছে চলবে না, এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহিহ। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনে। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে, আপনি পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এটাই বিধান। তবে পশু প্রাণী প্রয়োজনে জবে করতে পারেন। আত্মীয় স্বজন এসেছে, গরু ছাগল জবে করবেন না, সেটা করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি নখ কাটতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না। জরুরি বিধান যে যেহেতু বড় নেকি, যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে, একাধিক কিনবে, এ কথাই ঠিক। সারা জীবন 3 ভাই 3 জায়গায় থাকলেন, ঢাকায় চাকরি করলেন, কুরবানির সময় এসে বলছেন চলে যায় আমরা 3 ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদ পৃথক, ব্যাংক অ্যাকাউন্টও পৃথক। আজকে কোন দুঃখে 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ, আমার পরামর্শ শোনেন, 3 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন, সেটা আপনার আব্বার নামে করেন, আর আপনারা 3 ভাই মিলে 3টা ছাগল কুরবানি করেন, তাহলে সবারই হলো। দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা।